আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে কয়েকটি ঘটনা আপনাদের সামনে পেশ করব। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির কথা স্মরণ হলে আমাদের এমন একজন মানুষের ছবি আমাদের সামনে ভেসে ওঠে, যিনি ছিলেন নির্লোভ, যিনি ছিলেন নির্ভীক, সাহসী একজন মানুষ, যার মাঝে ক্ষমতাপ্রীতি, যশপ্রীতি এবং মর্যাদার কোনো মোহ ছিল না। তিনি দিন রক্ষার স্বার্থে নিজের সর্বস্ব ত্যাগ করতেও কখনো পিছপা হননি। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে যখন সবাই চুপ ছিলেন, সবাই আড়ালে থেকেছেন, তখনও তিনি তার অসীম সাহসিকতা এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিশ্ববাসীর কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন সত্যনিষ্ঠ, আপোষহীন এবং অবিসংবাদিত একজন নেতা হিসেবে। তো আজকে আপনাদের সামনে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির সাহসিকতার ৩টা গল্প আপনাদের সামনে পেশ করব। ৫ মে সেই ভয়াল রাতে যখন পতিত স্বৈরাচার আমাদের লাখো লাখো নবী প্রেমিক তৌহিদি জনতার উপর হামলে পড়েছিল, আক্রমণ করেছিল, তখন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে যে আপনি এখন সরে পড়ুন, না হলে আপনার জীবনের আশঙ্কা রয়েছে। তখন তিনি বলেছিলেন, আমি আমার লাখো লাখো এই কর্মীকে রেখে মাঠ ছাড়তে পারি না, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, তারপরেও মাঠ ছাড়ব না। তিনি শুধু তাই নয়, তিনি ওই সময় তিনি অজু করে শাহাদাত বরণের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে আজকে আমি যদি শহীদ হয়ে যাই এই কর্মীদের সাথে, এই লাখো নবীপ্রেমিকদের সাথে, তাও আমার জীবন ধন্য, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য আমি কখনো কাপুরুষিতা দেখাতে পারবো না। প্রশ্নবিদ্ধ সেই শুকরানা মাহফিল, যেই মাহফিল আমাদের কওমি অঙ্গনের ধ্বংসের শেষ পেরেকটুকু মেরে দিয়েছিল, সেই শুকরানা মাহফিলে যখন তৎকালীন সামরিক সচিব বলেছিলেন যে শাপলা চত্বরে সেদিন রাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তখন ওই সময় মঞ্চে সামনে লাখো মানুষের মধ্যে থেকে কেউ সাহস করে বলতে পারেননি যে আপনি মিথ্যা বলছেন। সেই ভয়াল রাতে আমাদের শত শত মানুষ আহত এবং নিহত হয়েছে। তো এই কথাটি যখন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির কানে পৌঁছেছে, সাথে সাথেই তিনি পত্রিকায় বিবৃতি দিয়েছেন এবং বলিষ্ঠ ভাষায় বলেছেন যে হেফাজতের সেই রাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এই কথা নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। শাপলা শহীদদের প্রতি এটি চরম অন্যায় এবং ধৃষ্টতার শামিল। ৫ মে সেই ঘটনার পরে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, তার পাসপোর্টকে জব্দ করে রাখা হয়েছিল। যখন রিমান্ড থেকে যখন তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন, তখন তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু পাসপোর্ট জব্দ করে রাখার কারণে তিনি বিদেশ যেতে পারেননি। এরপরে একটা সময় এসে আন্দোলনের মুখে সরকার আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ পাসপোর্টকে ফিরিয়ে দিতে বাধ্য হন। সেই সময় সরকারের একজন সচিব আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব করেছিলেন যে আপনি যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যান, তাহলে সরকার এর সমস্ত খরচ বহন করবে। সাথে সাথে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ তার মুখের উপর বলে দিয়েছিলেন, আমি সরকারের কোনো আর্থিক সহযোগিতা কখনোই গ্রহণ করতে পারবো না। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির জীবনের পরতে পরতে এমন অসংখ্য বীরত্বের গল্প, বীরত্বের ঘটনা রয়েছে, আমরা হয়তো অনেকগুলোই জানি না, আমরা সামান্য কিছু জানি। একসময় ইনশাল্লাহ জাতির সামনে তার এই জীবনের সমস্ত ঘটনা, সমস্ত গল্প আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, আমাদেরকে সাহস দেখাবে, পথ দেখাবে কিভাবে বাতিলের সামনে, স্বৈর শাসকের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা যায়। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের নেতা, তিনি আমাদের আদর্শ রাহবার এবং তিনি হেফাজত। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাকে দান করুন।